Hello dear students, how are you everybody? Hope all of you are well by the grace of the Almighty. Right? And study at home more and more. Okay, this is my identity. Let's come to the point we want to discuss. The next topic, character. What do you know about character? The word that connects more words, clauses and sentences. The other name of character is linker. তার মানে এটা হচ্ছে যে ওয়ার্ড দিয়ে আমরা ওয়ার্ডগুলো এবং বাক্যাংশ এবং অন্যান্য সেন্টেন্সগুলোকে একীভূত করতে পারি, একটা প্যাসেজে রূপান্তর করতে পারি, এগুলাকেই বলা হচ্ছে সংযোগকারী, কানেক্টর। আর সেন্টেন্স কানেক্টর মানে হচ্ছে একটা প্যাসেজের মধ্যে অনেকগুলো সেন্টেন্সকে একটা কনটেক্সটে একটা বিষয়বস্তুতে রূপান্তর করার জন্যই মূলত এই কানেক্টরগুলো ব্যবহার হয়। আমরা এখন একটু উদাহরণ লক্ষ্য করি। এখানে তিনটে সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সগুলো তোমরা দেখো, মাল্টিমিডিয়ায় আছে। একটা হচ্ছে the wall magazine is stunning but its color is faded। অর্থ হচ্ছে যদিও এই দেয়ালিকাটি বেশ অত্যন্ত সুন্দর কিন্তু এর রং কিছুটা ফ্যাকাশে, বিপরীত প্রকাশ করেছে, বিপরীতবাচক অর্থ প্রকাশ করেছে। ২ নম্বর বাক্যে though the wall magazine is stunning, যদিও এই দেয়ালিকাটি আশ্চর্যজনক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, its color is faded, তথাপিও এর রংটা হচ্ছে ফ্যাকাশে। এরপরে ৩য় নম্বর সেন্টেন্সে আছে in spite of its color being faded, the wall magazine is stunning। যদিও এখানে দেখা যাচ্ছে যে রং ফ্যাকাশে হওয়া সত্ত্বেও এই দেয়ালিকাটি অত্যাশ্চর্যভাবে তৈরি করা হয়েছে। আমরা এখানে সেন্টেন্সগুলোর মধ্যে বার, দো, ইন স্পাইট অফ, এই তিনটা হচ্ছে কানেক্টরস। এই তিনটা হচ্ছে কানেক্টরস। অতএব লেসন ডিক্লারেশনে আসি যে টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট কানেক্টরস। আমরা একটু সংক্ষেপে জেনে নিই যে আসলে কানেক্টরগুলো কি এবং কিভাবে ব্যবহার হবে আর এর বেনিফিটটা কি। Connectors are used to link large groups of words, phrases, clauses and sentences. এই কানেক্টরগুলো বেশ কয়েকটি ওয়ার্ডকে, শব্দগুচ্ছকে কিংবা বাক্যাংশ কিংবা সেন্টেন্সগুলোকে কানেক্ট করে। They establish a connection between the sentences of a paragraph by linking up one ideas with another। ব্যাপারটি হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সগুলো যাতে একটা আইডিয়া, একটা মেসেজ দেয়া যায়। যেমন আমরা যদি আজকে দেখা যায় ইন্টারনেট নিয়ে একটা প্যারাগ্রাফ লিখি, তাহলে বিভিন্ন ধরনের কানেক্টরসের ব্যবহার অনুযায়ী আমরা কিন্তু ওই প্যারাগ্রাফটা কিন্তু আমরা তৈরি করতে পারি। সুতরাং বলা যাবে যে কানেক্টরস এর যে ব্যাপারটা, যেটা খুব বেশি গুরুত্ব দিয়ে আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে কানেক্টরস আর মেইনলি ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্সেস টু গিভ দ্য প্যারাগ্রাফ এ কোহেরেন্স। মানে একটা প্যারাগ্রাফ তৈরি করতে গেলেই এই প্যারাগ্রাফটার যে ধারাবাহিকতা রয়েছে সেন্টেন্সগুলোর, এই সেন্টেন্সগুলোর ধারাবাহিকতা বজায় রাখার জন্যে বিভিন্ন ধরনের কানেক্টরস পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করা হয়। সেন্টেন্সের শুরুতেই এগুলা বেশিরভাগ ব্যবহার হয়।
কানেক্টরগুলোর আসলে উদ্দেশ্য কি আমাদের এটা বুঝতে হবে যে কী কারণে আমরা কানেক্টরগুলো আমরা স্টাডি করব যে কানেক্টরস সার্ভ ভেরিয়াস পারপাসেস লাইক ইন্ট্রোডিউসিং আইডিয়াস অ্যাডিং আইডিয়াস গিভিং এক্সাম্পলস এক্সেট্রা যে কানেক্টরগুলো আসলে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয় হয়তো কোনো না কোনো আইডিয়া এর ব্যাপারে পরিচিতি করে দেওয়ার জন্য কিংবা কোনো আইডিয়াকে যুক্ত করে দেওয়ার জন্য অন্য সেন্টেন্সের সাথে কিংবা কোনো না কোনো উদাহরণ সেট করার জন্য কনটেক্সটের সাথে দে মে বি ক্যাটেগরাইজড অ্যাজ ফলোস আসলে এই ইয়াগুলো আমরা কানেক্টরগুলোকে বেশ কয়েকটা ক্যাটেগরিতে আমরা কিন্তু সুন্দরভাবে সাজাতে পারি যেমন একটা হচ্ছে সিকোয়েন্স পর্যায়ক্রমিক এটা ধারণা দিয়ে আমরা কিন্তু এটা লিখতে পারি বৈপরীত্য বুঝাবে সাদৃশ্য বুঝাবে কোনো একটা সিকোয়েন্সের একটা প্যাসেজের বা একটা কোনো না কোনো মেসেজের একটা প্যারাগ্রাফের রেজাল্ট কি সেটা প্রকাশ করার জন্যেই মূলত আসবে ডেসিমাল এবং অর্ডার অফ ইম্পর্টেন্স এগুলো কিন্তু আমাদের কিন্তু আসতে পারে এখন কথা হচ্ছে আমি এই সিকোয়েন্স কন্ট্রাস্ট সিমিলারিটি এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতাগুলো কোথায় কোথায় কানেক্টরগুলো ব্যবহার হয় এগুলো আমি বোর্ডে উদাহরণসহ দেখানোর চেষ্টা করব এখন আমি তোমাদের ক্যাটেগরিগুলো কানেক্টরের ক্যাটেগরিগুলো আমি এখন তোমাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কি আসলে কনজাংশনগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় কনজাংশনগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় আসলে আমি বলি কি একটা কথা যে সেটা হচ্ছে কি অল কনজাংশনস আর কানেক্টরস বাট অল কানেক্টরস আর নট কনজাংশন হিয়ার লুক এট দ্য মাল্টিমিডিয়া এখানে কনজাংশন যত প্রকার রয়েছে যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা চার ভাগে বিভক্ত রয়েছে কমিউলেটিভ অ্যাডভার্সেটিভ অল্টারনেটিভ এলাটিভ এবং এই কনজাংশনটির আরেকটা ভাগ রয়েছে সাবঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং এই সাবঅর্ডিনেটিং 7 প্রকারের মতো আছে তার মধ্যে টাইম আছে কজ অ্যান্ড ইফেক্ট আছে কনসেশন আছে কন্ডিশনালস আছে এরকমভাবে 7 প্রকার রয়েছে এরপরে কনজাংশনের আরেকটা ভাগ রয়েছে কোরিলেটিভ কনজাংশন নট অনলি বাট অলসো বোথ ডট ডট অ্যান্ড এই ধরনের কনজাংশনসগুলো রয়েছে এগুলো মূলত এগুলা বিশেষ করে কানেক্টরস করার জন্যে বিশেষ করে সেন্টেন্স কানেক্টরস হিসেবে এগুলা বেশিরভাগ ব্যবহার হয় তবে ব্যাপারটা হচ্ছে এগুলো যে এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং ফ্রেজ আরও রয়েছে প্রোনাউন এগুলোও কিন্তু বিশেষ করে কানেক্টর হিসেবে ব্যবহার হয় আমরা এখন একটু বোর্ডে যাচ্ছি হোয়াইট বোর্ডে যাচ্ছি উদাহরণগুলো করার জন্যে সরাসরি বোর্ডে আমরা আলোচনা করার জন্যে ডিয়ার স্টুডেন্টস আমি কিন্তু মাল্টিমিডিয়া স্লাইড শোতে তোমাদের দেখিয়েছি সেটা হচ্ছে যে ক্যাটেগরি অফ কানেক্টরস তার মধ্যে একটা ব্যাপার সেটা হচ্ছে কি যে এখানে যে সিকোয়েন্স রয়েছে ধারাবাহিকতা এবং কন্ট্রাস্ট এবং কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে কানেক্টরসগুলোর ব্যবহার এবং প্রোনাউনের ব্যবহার অ্যাডভার্বের ব্যবহার অ্যাডজেক্টিভ এগুলোর ব্যবহার যেটা আমি ক্যাটেগরি অফ কানেক্টরসে দেখিয়েছি সেগুলো কিন্তু আমি তোমাদের একটু আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি এখানে সিকোয়েন্স ধারাবাহিকতা আসলে একটা বিশেষ করে একটা প্যাসেজ রিটেন আছে এই প্যাসেজের মধ্যে 5টা 6টা বা 10টা সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সগুলোর মধ্যে যদি বিশেষ করে এই কনটেক্সটটা যে টেক্সটটা আছে তার যদি প্রসঙ্গ মানে তার ইনফরমেশনটা তার মেসেজটা যদি ধারাবাহিকতা বর্ণনা করে ধারাবাহিকতা বোঝানোর চেষ্টা করে তাহলে আমরা এই ধারাবাহিকতায় বোঝানোর জন্য যে সমস্ত কানেক্টরগুলো ব্যবহার হয় এই কানেক্টরগুলো আমরা মূলত ব্যবহার করব এখন এই ধারাবাহিকতা বোঝানোর জন্যে কোনো অ্যাডভার্বও হতে পারে কোনো কনজাংশনও হতে পারে কিংবা অন্য কোনো প্রোনাউনে এসে যুক্ত হতে পারে এটা কোনো ব্যাপার না এখন দেখো আমি এখানে একটা লিখেছি সরি যে অ্যাট ফার্স্ট I came to this institution
Then I entered the multimedia classroom. Finally, I provided the classes online. এখানে অর্থ হচ্ছে সর্বপ্রথম আমি শিক্ষা প্রতিষ্ঠানে আসলাম, তারপর আমি মাল্টিমিডিয়া ক্লাসরুমে ঢুকলাম এবং ফাইনালি পরিশেষে আমি অনলাইনে ক্লাসগুলো আমি প্রোভাইড করলাম। আসলে এখানে দেখতে হবে যে এখানে অ্যাট ফার্স্ট সর্বপ্রথম, দেন তারপরের ঘটনাটি কি ঘটেছে এবং লাস্টের ঘটনাটি কি ঘটেছে এই ফল প্রকাশের জন্য ফাইনালি শব্দটা এসেছে। এটা একটা কানেক্টর, এটা অ্যাডভার্ব, অ্যাট ফার্স্ট অ্যাডভার্ব, এভাবে কনজাংশন এসেছে। তারপর আমরা এই ধারাবাহিকতা বোঝানোর জন্যে আমরা এই সেন্টেন্সগুলোতে কানেক্টর ব্যবহার করলাম। দ্বিতীয়ত আসছে বৈপরীত্য বোঝানোর জন্য, কন্ট্রাস্ট, বৈপরীত্য বোঝানোর জন্য। আসলে বৈপরীত্য বোঝানোর জন্যে মূলত আমি স্লাইড শোতে একটা ওয়াল ম্যাগাজিন নিয়ে আমি 3টা সেন্টেন্সের আলোচনা করেছিলাম। সেই আলোচনাটা আবার এইখানেই করছি সহজীকরণ করার জন্যে। কম্পাউন্ড সেন্টেন্স মূলত দ্য ওয়াল ম্যাগাজিন ইজ স্টোরিং বাট ইটস কালার ইজ ফেডেড। আমি বলেছিলাম যে ওয়াল ম্যাগাজিনের যে ইয়েটা ছিল বেশ অত্যাশ্চর্য, খুব সুন্দর একটা ক্রিয়েশন ছিল, কিন্তু এর রঙটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এখন এইখানে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে 2টা ক্লোজ কিন্তু এখানে থাকবে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আরও একটা প্রিন্সিপাল ক্লোজ বার্ড দিয়ে কিন্তু এখানে কানেক্ট করা হয়েছে। তার মানে এইটার বিপরীতবাচক অর্থ প্রকাশ করেছে দ্বিতীয় প্রিন্সিপাল ক্লোজটি। এখন কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা আসা যাক। কমপ্লেক্স সেন্টেন্স এই একই অর্থ প্রকাশ করবে, কিন্তু এখানে কম্পাউন্ড সেন্টেন্সে থেকে কমপ্লেক্স রূপান্তর করার জন্যও কিন্তু মূলত এই কানেক্টরগুলোর ব্যবহার রয়েছে। যেহেতু আমরা কানেক্টর শিখছি, সেহেতু কানেক্টরটা, এই দো কানেক্টর একটু কোথায় আছে, এই দো কানেক্টরটা আমাদের যদি আমরা জানতে চাই তাহলে আমাদের ওই কনজাংশনসের যে প্রকার রয়েছে, সাবঅর্ডিনেটিং কনজাংশনস, এর মধ্যে যে 7 প্রকার কনজাংশন রয়েছে তার মধ্যে কনসেশন স্বীকৃতিবাচক একটা কানেক্টর হচ্ছে এই দো। যেমন বলা হচ্ছে, দো দ্য স্কুল ম্যাগাজিন ইজ স্টোনিং ইটস কালার ইজ ফেডেড। যদিও এই স্কুল ম্যাগাজিনটি খুব সুন্দর করে অত্যাশ্চর্য করে তৈরি করা, কিন্তু এর রঙটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এরপরে সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা আসছি। এই কারণে আসছি, দেখো সেটা হচ্ছে কি, যে আমি বলছি যে চেঞ্জিংয়ের জন্য কিন্তু এগুলাও কানেক্টরগুলো খুব বেশি জরুরি। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে সেটা হচ্ছে কি, যে একটা ফ্রেজের ব্যবহার। সেটা হচ্ছে কি, আমি স্লাইড শোতে দেখেছি যে ফ্রেজ ব্যবহার হয় কানেক্টর হিসেবে। যেমন ইন স্পাইট অফ হিজ কালার বিং ফেডেড, যদিও এই কালারটি কি হচ্ছে, ফেডেড হচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দি ওয়াল ম্যাগাজিন ইজ স্টোনিং, ওয়াল ম্যাগাজিনটি কিন্তু খুব অত্যাশ্চর্য, অতি আশ্চর্যজনক, এত সুন্দর করে তৈরি করা। এখন ব্যাপার হচ্ছে 3টা সেন্টেন্সের মধ্যে বৈপরীত্য বোঝানোর জন্য আমরা বাট কম্পাউন্ড সেন্টেন্স 2টা প্রিন্সিপাল ক্লোজকে কানেক্ট করেছে, দো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে কনসেশন সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা একটা সাব ক্লোজ এবং একটা প্রিন্সিপাল ক্লোজকে কানেক্ট করেছে। এরপরে ইন স্পাইট অফ ইটস কালার বিং ফেডেড, এই সেন্টেন্সটিতে এটা হচ্ছে ইন স্পাইট অফ প্রিপোজিশনাল ফ্রেজ। এই ফ্রেজটি বিশেষ করে একটা প্রিন্সিপাল ক্লোজের সাথে কানেক্ট করে সিম্পল সেন্টেন্সে রূপান্তর হয়েছে। এরপরে আমি দেখাতে যাচ্ছি তোমাদের প্রোনাউন, যে আসলে প্রোনাউনটার ব্যবহার কিভাবে হচ্ছে। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, দেখো সেটা হচ্ছে কি, দো দিস ইজ দ্য ওয়াল ম্যাগাজিন, যদিও এটা একটা ওয়াল ম্যাগাজিন হুইচ ইজ পাবলিশড, সরি এটা এইভাবে যে দিস ইজ দ্য ওয়াল ম্যাগাজিন হুইচ ইজ পাবলিশড ইন আওয়ার ইনস্টিটিউশন অ্যানুয়ালি। অর্থ হচ্ছে এই দেয়ালিকাটি যেটি কিনা প্রতি বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশিত হয়। এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে
যে এখানে অ্যানুয়ালি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব এবং এখানে হুইচ শব্দটা হচ্ছে কানেক্টর। যদিও এটা এই কানেক্টরটা প্রোনাউনের মতো আমরা ব্যবহার করতে পারি, এটা বিশেষ করে বস্তুবাচক রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা এখানে ব্যবহার করছি। তো আমাদের এখানে বুঝতে হবে যে আমি স্লাইড শোতে দেখিয়েছিলাম যে তোমাদের বিশেষ করে ক্যাটেগরিজ অফ কানেক্টরসে অ্যাডভার্বগুলো কানেক্টর হিসেবে ব্যবহার হয়, ফ্রেজগুলো কানেক্টর হিসেবে ব্যবহার হয়, হ্যাঁ, এবং কনজাংশনের কোরিলেটিভ কনজাংশন বলো, সাবঅর্ডিনেটিং কনজাংশন বলো এবং কোঅর্ডিনেটিং কনজাংশন বলো, এই কনজাংশনগুলো মূলত ব্যবহার হয়। আমি আরেকটু দেখাচ্ছি তোমাদের, দেখো এইখানে categories of connectors, conjunction, adjective, adverb, phrase, pronoun, coordinating conjunction, subordinating, correlative এবং coordinating conjunction, cumulative, adversative, alternative, elative, এগুলার বিস্তর আলোচনা আমি পরবর্তী আরও ক্লাসে করব। তবে এখন সাবঅর্ডিনেটিং কনজাংশনের একটা ব্যবহার আমি তোমাদের দেখাচ্ছি। কাম টু দ্য পয়েন্ট, লুক অ্যাট দ্য বোর্ড কেয়ারফুলি। কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন আসলে এই কনজাংশনটা মূলত কোঅর্ডিনেটিং কনজাংশনের মতোই কনজাংশন। এগুলো আসলে জোড়া জোড়া হয়ে প্রিন্সিপাল ক্লোজকে কানেক্ট করে, এই জন্যে এই কনজাংশনগুলোকেই বলা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনস। এখন তোমরা একটু লক্ষ্য করো যে হি ইজ নট অনলি এ গুড ক্রিকেটার বাট অলসো এ ট্যালেন্ট স্টুডেন্ট। এখন হি ইজ নট অনলি, এই নট অনলি এবং বাট অলসো, আমি আগেই বলেছি বেশ কিছু এরকম বিশেষ করে কোরিলেটিভ কনজাংশনস রয়েছে। তার মধ্যে আমি একটা ব্যবহার দিচ্ছি, যেহেতু জোড়া জোড়া করে প্রিন্সিপাল ক্লোজকে কানেক্ট করে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে, সেহেতু বিশেষ করে এই কানেক্টরগুলো আমরা প্যাসেজের মধ্যে বা আমরা কানেক্টরস এগুলা বিশেষ করে প্যাসেজে কানেক্টর দিয়ে গ্যাপ ফিল আপ এই কোশ্চেনে আমরা কানেক্টরগুলো, এই কোরিলেটিভ কনজাংশনসগুলো আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। যা হোক, হয়তো তোমরা আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। তোমরা ভালো থেকো, বাসায় ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং নেক্সট ক্লাস দেখার জন্যে তোমাদের ইনভাইট করা হলো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।